কদর করে না, ভাতগুলো ছড়িয়ে যাচ্ছে, তরকারি ছড়িয়ে অর্ধেকটা খাচ্ছে, ভাত দিচ্ছে, অনার্থক ভাবে জিনিসগুলো ক্ষতি করছে না? উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কা মদিনা তখনকার দিনে শ্রেষ্ঠ ধনী, ভয় করতেন, নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমার এত সম্পদ, আমি আল্লাহর কাছে হিসাব দিব কি করে? আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ আমার সম্পদ যেন কমিয়ে দেয়। আমি কি আমল করলে আল্লাহ সম্পদ কমিয়ে দেবে? নবী বললেন, তুমি যখন খাবার খাবে উটের পিঠে উঠে খাবার খাবে। আচ্ছা, উটের পিঠে খাবার খেতে খেতে পড়ে গেলে তোলা সহজ না কঠিন? কঠিন না? উটের পিঠে খাবার খায়, সম্পদ আরো বেড়ে যায়। নবীকে বললেন, হুজুর আপনি বলেন উটের পিঠে খাবার খাবেন, আমি উটের পিঠে খাবার খাচ্ছি, কিন্তু সম্পদ তো কমা যেমন তেমন আরো বেড়ে যাচ্ছে। নবী আমার জিজ্ঞাসা করলেন যে উসমান, যে তুমি কি করো যে খাবারগুলো উটের পিঠে খেতে খেতে পড়ে যায়, সেগুলো তুমি কি করো? বলো, হুজুর আমি উট থেকে নেমে ওই খাদ্যটা তুলে মুছে আবার খেয়ে নেই। বলে, তুমি আল্লাহ দেওয়া রেজেককে এত বেশি সম্মান করো, আমার আল্লাহ তোমার রেজেকে আরো বেশি বরকত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রেজেকের কদর করবেন না, হারাম হালাল বাদ বিচার করবেন না, কি করে বরকত হবে? বাবা মার হক আদায় করবেন না, কি করে বরকত হবে? ভালো রাজার সামর্থ্য অনুযায়ী যদি 10 টাকা দিতে পারে আমি 1 টাকা দিতে পারবো, একজন কোটিপতি 10,000 দিতে পারলে আমি 10 টাকা তো দিতে পারবো। তাহলে আমাদের বরকত হয় না, অনেক রকম কারণও আছে। শুকরিয়া আদায় করবেন, কি করবেন? তাওয়াক্কুল করবেন, শুকরিয়া আদায় করবেন। আর একটা আমল হলো আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন? দোয়া। কি করবেন? তাওয়াক্কুল, দোয়া, সবর আর শুকর। এই 4টে আমল জীবনে করে নেন, গরিবী জীবনে থেকে আল্লাহ জান্নাত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীর সঙ্গে কে থাকে? বিপদে মুসাতে সর্বহালাতে সবর করতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। নবী বলছেন, যদি একটা জুতোর ফিতেও ছিঁড়ে যায় আল্লাহর কাছে চেয়ে নাও। আল্লাহর কাছে তো চপ্পলের ফিতে দাও বলে চাওয়া যাবে না। নবী শিক্ষা দিচ্ছেন যে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার জীবনের জিনিসটা প্রয়োজন, আমি আমার হালাল রুজি উপার্জন করে হালাল অর্থ দ্বারা আমার সাংসারিক বা আমার জীবন চলার প্রয়োজনটা যেন হালাল পন্থায় আমি সেটাকে পূরণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমায় দাও, সেই হালাল রুজি তুমি আমাকে দাও, এইভাবে চেয়ে নাও। একটা জুতোর ফিতেও যদি ছিঁড়ে যায় তার জন্য আল্লাহর কাছে এইভাবে সাহায্য প্রার্থনা করা, আল্লাহ আমার এই জিনিসটা মেরামতের প্রয়োজন, আপনি আমাকে হালাল রিজিক দেন, হালাল পন্থা যেন আমি এটাকে মেরামত করে দিই। চাইবো কার কাছে? ভরসা করবো কার উপরে? শুকরিয়া আদায় করবো কার? আর সবর করবো ইনশাআল্লাহ। আর ধনীদেরকে বলে রাখি, পরীক্ষা যেন ফেল না হয়ে যায়। অর্থ বেশি হলে হিসাব বেশি হবে। দুনিয়া ভাগাভাগি করছেন, দুনিয়ায় মহৎ মনে করছেন, চোখ বন্ধ হয়ে গেলে ভাগাভাগির অপশন, নামাজে গিয়ে ভাগাভাগির অপশন, হজের ইহরামের কাপড়ে ভাগাভাগির অপশন আছে নাকি? আছে? যারা হাজী সাহেব আছে, ইহরামের কাপড় কি ধনী আর গরিব পার্থক্য করা যাচ্ছে নাকি? ওখানে যাচ্ছে না। এই জন্য আমরা আল্লাহর জন্য কুরবানি করবো ইনশাআল্লাহ। এদের ইতিহাস তুলে ধরেছি। আল্লাহ ধনী গরিব কেন করেছেন? যাদের উপরে 60,000 টাকা আছে অন্তত কুরবানি চেষ্টা করবেন। যদি মনে হয় এখন অংশে কুরবানি 7 অংশে, এখনকার মানুষের যা মনে হয় যে স্বচ্ছ মানুষ পাওয়া মুশকিল, আপনার যদি মনে হয় আছে স্বচ্ছ মানুষ, তাহলে আপনি একটা ছাগল দেবেন প্রয়োজনে, নাই বা জড়ানো, তাও কুরবানি দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা মোটামুটি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কুরবানি সংক্রান্ত বলেছি, ঈদের ইতিহাস বলেছি, আর ধনী গরিবের বিষয়টা একটু ক্লিয়ার করেছি। সর্বোপরি বলি, এরকম অনুষ্ঠানের ইন্তজাম করবেন। একটা কথা বলে শেষ করবো, ধৈর্য হারাচ্ছেন নাকি? একটা কথা বলি, কেন করবেন এরকম দোয়ার মজলিস? আপনি আপনার আব্বার জন্য দোয়া করেন, আব্বা মা চলে যাবার পরে তাদের জন্য দান করেন, দাদু দাদিমার জন্য দান করেন বা দোয়া করেন। মসজিদ হলে বলে এটা আমার আব্বার মাগফিরাতের জন্য, বলে না? বলে না? আপনি দাদুর বাপের নাম জানেন কজন? দাদুর নাম জানেন কজন? তাদের জন্য কি আপনি দান করেন? তাদের জন্য কোনোদিন দোয়া করেছেন? করেন? দেখেননি? মায়া মহব্বত নেই। তাহলে একটা দিন আমাদের এমন আসবে, আমাদের নাতিপোতা ছেলে পুলে যারা থাকবেন, আমাদের জন্য দোয়াটা কে করবে? কে করবে? 2 ক্লাসের ছাত্রকে মাধ্যমিকের অঙ্ক বোঝানো যায় না, নামতা না জানলে গুণ বোঝানো যাবে? গুণ বোঝানো যাবে? আর সমাজে কিছু নাদান আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই সবরে সানির মজলিস, তারা বলে এটা হুজুরদের ব্যবসা, তারা বলে বেদাত, বলে না? বলে না? দোয়ার শিক্ষা আল্লাহ দিয়েছেন। দোয়ার শিক্ষা কে দিয়েছেন? প্রত্যেকটা নবী যে দোয়াগুলো চেয়েছেন সেগুলো আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটাও আল্লাহ শিক্ষা দিয়েছেন। বাবা মা মরে গেল মনে তাদের হক আদায় হয়ে যায় না, তাদের জন্য আমাদের করণীয় কিছু
থাকে। এরকম একটা মজলিস করলেন, আজকে এর ওসিলায় কত মানুষ মাথায় টুপি দিয়ে বসেছে। আজকে হয়তোবা যে ছেলেটা এখানে মাথায় টুপি দিয়ে বসেছে সে বাবার কবরের ধারে যেত না, বাবার জন্য একটু হাত তুলতো না, এই ওসিলায় হাতটা তুলবে। এবং এখান থেকে এমন একটা পরিবেশ, যারা 200 বছর আগেও চলে গেছে তাদের জন্য দেওয়া হবে, 500 বছর আগে চলে গেছে তাদের জন্য দেওয়া হবে। তাহলে এই আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, সম্পর্কের গভীরতা আন্দাজ করতে পারবেন না। সিরিয়া কষ্ট পেলে এখানে অন্তর কাঁদে, রক্তের সম্পর্ক নেই, বন্ধুত্বের সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, তারা আমাকে চেনে না, আমরা তাদেরকে চিনে। তাহলে ওখানে কষ্ট হলে এখানে জ্বালা করে। 200 বছর আগে একজন মুসলমান মরে গেছে, 500 বছর আগে। আজকে একটা ছেলে তাকে চোখে দেখেনি, অথচ এখানে বসে তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, আল্লাহ আমার নবীর উম্মাত যারা কবরে চলে গেছে তাদেরকে মাগফিরাত করে দাও। কত গভীর সম্পর্ক আল্লাহ তৈরি করে দিলেন। 500 বছর আগে একজন মাইয়েত হয়ে কবরে চলে গেল, আর 500 বছর পরে একজন মুসলমান দুনিয়া এসে তার জন্য চোখের পানি ফেলে কাঁদলো। আল্লাহ এই চোখের পানিটা তার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারে। তোমার কাছে ব্যবসার বেদাত মনে হতে পারে, এটা কিছু মানুষের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে, যাবে কি যাবে না? এই পরিবেশ থেকে আমরা কিছু ঈমান আমল মজবুত করার সবক পাই, আলেমে সোহবাতে বসার সবক পাই, আমাদের মাইয়েতরা পূর্বপুরুষ উপকৃত হয়, আর আমরা কবরে গিয়ে উপকৃত হওয়ার রাস্তা তৈরি করে যাই। এই জন্য দোয়ার মজলিস করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি বলি যে কষ্ট মেহনত খরচা করেছেন, আল্লাহ এর যাজা বদলা দুনিয়া আখিরাতে দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রচন্ড গরম, পরিস্থিতি সব দিকে খেয়াল রাখা ভালো। আমি বলেছিলাম 1:30টার মধ্যেই দোয়া করব, 1:30টার মধ্যেই দোয়া করব। দোয়ার আগে সকলে একটু দাঁড়ান, মদিনা শরীফে রাসূল পাকের রওজা তাহারে একটু প্রাণ ভরা সালাতু সালাম পেশ করে নবী সালাম। ইয়া হাবিব जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे, रब सल्लिम पर रहे थे, बादाब यूं कह रहे थे, या नबी सलामो या रसूल सलाम, या हबीब आजाने शोनी আপনার নাম, কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম।